আজকের এই ভিডিওর মূল আলোচ্য বিষয়টি হলো অষ্টম শ্রেণী ইতিহাস পাঠ্য বই একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, ষষ্ঠ অধ্যায় জাতীয়তাবাদের প্রাথমিক বিকাশ। এই অধ্যায়ে ৯৭ পাতা থেকে ১০৫ পাতা পর্যন্ত পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নগুলি এবং এক কথায় প্রশ্নগুলি উত্তর নিয়ে আলোচনা করা হয়েছে আজকের আমাদের এই ভিডিওর মাধ্যমে। তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকো। আর তোমরা যদি ইতিহাস পাঠ্য বইয়ের অন্যান্য অধ্যায় থেকে সাজেশন পেতে চাও তাহলে এই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে ক্লাস 8 হিস্ট্রি প্লেলিস্টটি ওপেন করলে তোমরা কিন্তু অন্যান্য অধ্যায় থেকে সাজেশনগুলি পেয়ে যাবে। তাহলে আজকে আলোচনাটি শুরু করলাম। ষষ্ঠ অধ্যায় জাতীয়তাবাদের প্রাথমিক বিকাশ, পাঠ্য বইয়ের ৯৭ পাতা থেকে ১০৫ পাতা পর্যন্ত পাঠন ভিডিও, গুরুত্বপূর্ণ এমসিকিউ এবং এক কথায় উত্তর দাও। ১ নম্বর প্রশ্নটি হলো, কত খ্রিস্টাব্দে কোথায় জাতীয় কংগ্রেসের প্রথম সভা ছিল? উত্তরটি হলো ১৮৮৫ খ্রিস্টাব্দে বোম্বাইতে। ২ নম্বর প্রশ্নটি হলো, জাতীয় কংগ্রেসের প্রথম সভার সভাপতি কে ছিলেন? উত্তরটি হলো উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। ৩ নম্বর প্রশ্নটি হলো, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোন শহরে হয়েছিল? উত্তরটি হলো বোম্বাই শহরে। ৪ নম্বর প্রশ্নটি হলো, ভারতের প্রথম জাতীয়বাদী সংগঠন কোনটি? উত্তরটি হলো বঙ্গভাষা প্রকাশিকা সভা। ৫ নম্বর প্রশ্নটি হলো, কত খ্রিস্টাব্দে বঙ্গভাষা প্রকাশিকা সভা গড়ে ওঠে? উত্তরটি হলো ১৮৩৬ খ্রিস্টাব্দে। ৬ নম্বর প্রশ্নটি হলো, ভারতের প্রথম রাজনৈতিক সংগঠন কোনটি? উত্তরটি হলো জমিদার সভা। ৭ নম্বর প্রশ্নটি হলো, কত খ্রিস্টাব্দে জমিদার সভা প্রতিষ্ঠিত হয়? উত্তরটি হলো ১৮৩৮ খ্রিস্টাব্দে। ৮ নম্বর প্রশ্নটি হলো, কোন সময়কালকে সভা সমিতির যুগ বলা হয়? উত্তরটি হলো ১৮৫৭ খ্রিস্টাব্দ থেকে ১৮৮৫ খ্রিস্টাব্দ সময়কালকে সভা সমিতির যুগ বলা হয়। ৯ নম্বর প্রশ্নটি হলো, জাতীয় মেলা বা হিন্দু মেলা কে প্রতিষ্ঠা করেন? উত্তরটি হলো নবগোপাল মিত্র। ১০ নম্বর প্রশ্নটি হলো, কে ইন্ডিয়ান লীগ প্রতিষ্ঠা করেন? উত্তরটি হলো শিশির কুমার ঘোষ। এই প্রশ্নটি যদি ঘুরিয়ে আসে যে ইন্ডিয়ান লীগ কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা হয়? উত্তরটি হলো ১৮৭৫ খ্রিস্টাব্দে। ১১ নম্বর প্রশ্নটি হলো, ভারত সভা বা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতার নাম কি? উত্তরটি হলো সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ও আনন্দমোহন বসু। এই প্রশ্নটি যদি ঘুরিয়ে আসে যে ভারত সভার অপর নাম কি? উত্তরটি হলো কিন্তু ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন। ১২ নম্বর প্রশ্নটি হলো, ১৮৮৩ খ্রিস্টাব্দে ভারত সভার উদ্যোগে প্রথমবার সর্বভারতীয় সম্মেলন বা জাতীয় সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? উত্তরটি হলো কলকাতায়। ১৩ নম্বর প্রশ্নটি হলো, জাতীয় সম্মেলনের প্রথম সভাপতি কে ছিলেন? উত্তরটি হলো রামতনু লাহিড়ী। ১৪ নম্বর প্রশ্নটি হলো, সিপি ইলবার্ট কে ছিলেন? উত্তরটি হলো গভর্নর জেনারেল লর্ড রিপনের আইনসভার সদস্য। ১৫ নম্বর প্রশ্নটি হলো, কারা ইলবার্ট বিলের বিরোধিতা করেন? উত্তরটি হলো ইউরোপীয়রা। ১৬ নম্বর প্রশ্নটি হলো, অ্যালান অক্টাভিয়ান হিউমের জীবনীকার কে? উত্তরটি হলো উইলিয়াম ওয়েডারবার্ন। ১৭ নম্বর প্রশ্নটি হলো, কত খ্রিস্টাব্দে উইলিয়াম ওয়েডারবার্ন হিউমের জীবনী গ্রন্থ লেখেন? উত্তরটি হলো ১৯১৩ খ্রিস্টাব্দে। ১৮ নম্বর প্রশ্নটি হলো, হিউম ডাবলিন ষড়যন্ত্র তত্ত্ব কে প্রকাশ করেন? উত্তরটি হলো উইলিয়াম ওয়েডারবার্ন। ১৯ নম্বর প্রশ্নটি হলো, জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার সময়ে ভারতের বড়লাট কে ছিলেন? উত্তরটি হলো লর্ড ডাভরিন। ২০ নম্বর প্রশ্নটি হলো, কে কংগ্রেসকে সংখ্যালঘিষ্ঠদের প্রতিনিধি বলে ব্যঙ্গ করেছেন? উত্তরটি হলো লর্ড ডাভরিন। ২১ নম্বর প্রশ্নটি হলো, কত খ্রিস্টাব্দে কে নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন জারি করেন? উত্তরটি হলো ১৮৭৬ খ্রিস্টাব্দে লর্ড নর্থব্রুক। ২২ নম্বর প্রশ্নটি হলো, কত খ্রিস্টাব্দে কে দেশীয় মুদ্রণ আইন জারি করেন? উত্তরটি হলো
1878 খ্রিস্টাব্দে লর্ড লিটন। 23 নম্বর প্রশ্নটি হলো কত খ্রিস্টাব্দে কে দেশীয় মুদ্রণ আইন বাতিল করেন? উত্তরটি হলো 1881 খ্রিস্টাব্দে লর্ড রিপন। 24 নম্বর প্রশ্নটি হলো কে অস্ত্র আইন জারি করেন? উত্তরটি হলো লর্ড লিটন। 25 নম্বর প্রশ্নটি হলো 1885 খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে যোগদানকারী প্রতিনিধির সংখ্যা কত ছিল? উত্তরটি হলো 72 জন। 26 নম্বর প্রশ্নটি হলো প্রতিষ্ঠার প্রথম দুদশকের কার্যকলাপের নিরিখে বিচার করলে কংগ্রেসের আদি পর্বের নেতৃত্বকে কি বলা হয়? উত্তরটি হলো নরমপন্থী। 27 নম্বর প্রশ্নটি হলো এ নেশন ইন মেকিং গ্রন্থটির কার আত্মজীবনী? উত্তরটি হলো সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। 28 নম্বর প্রশ্নটি হলো নরমপন্থীরা সিভিল সার্ভিস পরীক্ষায় বসার বয়স কত করতে হবে বলে দাবি করেন? উত্তরটি হলো 23 বছর। 29 নম্বর প্রশ্নটি হলো ভারতের আর্থিক দুরবস্থায় ব্রিটিশ শাসনের ভূমিকা নিয়ে নরমপন্থী নেতৃত্ব প্রকাশ্যে সমালোচনা করেছিলেন। এই প্রক্রিয়াকে কি বলা হয়? উত্তরটি হলো অর্থনৈতিক জাতীয়তাবাদ, ইকোনমিক ন্যাশনালিজম। 30 নম্বর প্রশ্নটি হলো কয়েকজন অর্থনৈতিক জাতীয়তাবাদীর নাম লেখো। উত্তরটি হলো দাদাভাই নৌরোজি, মহাদেব গোবিন্দ রানাডে, রমেশচন্দ্র দত্ত। 31 নম্বর প্রশ্নটি হলো ভারতের বৃদ্ধ মানুষ, দ্য গ্র্যান্ড ওল্ড ম্যান কাকে বলা হয়? উত্তরটি হলো দাদাভাই নৌরোজিকে। 32 নম্বর প্রশ্নটি হলো কোন চরমপন্থী নেতা নরমপন্থীদের কার্যকলাপকে 3 দিনের তামাশা বলে অভিহিত করেছেন? উত্তরটি হলো অশ্বিনী কুমার দত্ত। 33 নম্বর প্রশ্নটি হলো কোন পদ্ধতিকে রাজনৈতিক ভিক্ষাবৃত্তি বলে ব্যঙ্গ করা হতো? উত্তরটি হলো নরমপন্থীদের আবেদন নিবেদন পদ্ধতিকে রাজনৈতিক ভিক্ষাবৃত্তি বলে ব্যঙ্গ করা হতো। 34 নম্বর প্রশ্নটি হলো কংগ্রেসের অভ্যন্তরে চরমপন্থার সমর্থকরা কী নামে পরিচিত ছিল? উত্তরটি হলো চরমপন্থী। 35 নম্বর প্রশ্নটি হলো কাদেরকে একসাথে লাল বাল পাল বলা হতো? উত্তরটি হলো লালা লাজপত রায়, বাল গঙ্গাধর তিলক, বিপিনচন্দ্র পাল। এদেরকে একসাথে লাল বাল পাল বলা হতো। 36 নম্বর প্রশ্নটি হলো পুনা সার্বজনিক সভার নিয়ন্ত্রণ নিয়ে নরমপন্থী গোখলের সঙ্গে কার দ্বন্দ্ব বেঁধেছিল? উত্তরটি হলো চরমপন্থী বাল গঙ্গাধর তিলকের। 37 নম্বর প্রশ্নটি হলো কার্জন কত খ্রিস্টাব্দে আইন করে কলকাতা পৌরসভায় নির্বাচিত প্রতিনিধিদের সংখ্যা কমিয়ে দেন? উত্তরটি হলো 1899 খ্রিস্টাব্দে। 38 নম্বর প্রশ্নটি হলো কত খ্রিস্টাব্দে আইন করে সংবাদপত্রের স্বাধীনতা খর্ব করা হয়? উত্তরটি হলো 1904 খ্রিস্টাব্দে। 39 নম্বর প্রশ্নটি হলো কত খ্রিস্টাব্দে বিশ্ববিদ্যালয়গুলির উপর নজরদারি আরও কঠোর করা হয়েছিল? উত্তরটি হলো 1904 খ্রিস্টাব্দে। 40 নম্বর প্রশ্নটি হলো আদর্শগতভাবে চরমপন্থীদের লক্ষ্য কী ছিল? উত্তরটি হলো স্বরাজ অর্জন করা। আর এরকম সাজেশনের ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে বেল আইকনে অল নোটিফিকেশনটি সিলেক্ট করে নাও পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। কমেন্ট করে জানাও ভিডিওটি তোমার কেমন লাগলো। এই ভিডিওটি তোমার প্রিয় বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করে তাদেরও পড়ার সুযোগ করে দাও। তাহলে আজকের আলোচনাটি এই পর্যন্ত শেষ করলাম। পরবর্তী আরও গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে উপস্থিত হব আমি।